চট্টগ্রামে কমছেই না হামের প্রকোপ, রোগীর চাপ বাড়ছে মেডিকেল কলেজ হাসপাতালে। উদ্বেগ আতঙ্কে স্বজনরা, বাড়তি চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। মিরসরাইয়ের 7 মাস বয়সী অভিষেক দাস হামের উপসর্গ নিয়ে ভর্তি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। দরকার আইসিইউ, কিন্তু খালি নেই শয্যা। এখানে তো কোনো বড় ডাক্তার দেখতেছি না। একটা ডাক্তার আসছে, উনি বলতেছে যে এটা উনি বলে এখন বলতেছে যে কি আইসিইউতে নিতে। তো এখন আইসিইউতে গেছে, গিয়ে দেখতেছে আইসিইউতে জায়গা নাই। ঈশ্বর যেটা করে এটা, এখন আমার ছেলে মনে হয় না বাঁচবে, আমার কিছু করার না। এখন আমি যতটুকু পারি ততটুকু করতে হবে। চট্টগ্রাম মহানগর সহ জেলার 15 উপজেলা থেকে প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে শিশুদের আনা হচ্ছে চট্টগ্রাম মেডিকেলে। শিশু ওয়ার্ডে ভর্তি শতাধিক। উদ্বেগ আতঙ্কে অভিভাবকরা। একদম দুর্বল হয়ে গেছে, চোখ মেলতেছে না, শ্বাসকষ্ট, জ্বর, কাশি, পাতলা পায়খানা, নাকের পানি, গাতে কি গুঁড়া গুঁড়া গাম্বিসির মতন উষিত আমাদের শরীরে। এটা নিয়ে অবশ্যই উদ্বিগ্ন। এটার সঠিক চিকিৎসাটা আসলে আমরা পাচ্ছি না এখনো। চিকিৎসকরা বলছেন, প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। খোলা হয়েছে আলাদা কর্নার, তবে সীমিত জনবল আর নানা সংকটের মধ্যে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। সার্বিক অবস্থা এখনও খুব বেশি পরিবর্তন হয়েছে বলা যাবে না, কারণ এখনও হামের যে সাসপিটেন মিজেলস উইথ নিউমোনিয়া যে আমাদের অ্যাডমিশন, এটা অনেকটা প্রায় স্টেটিক আছে, মাঝে মাঝে বরং কিছু কিছু বাড়ছে। প্রতিদিনই আমাদের 15-20 জন, এমনকি কোনো দিন 25 জনও ভর্তি হচ্ছে। 80% উপরে যদি আমরা ভ্যাকসিন কভার করতে পারি, তাহলে হার্ড ইমিউনিটি ডেভেলপ হবে। হার্ড ইমিউনিটি ডেভেলপ হলে এটা আস্তে আস্তে কমে যাবে। এই মুহূর্তে আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে প্রায় 108 জন। এর মধ্যে শিশু আইসিইউতে আসে 15 জন। চট্টগ্রাম মেডিকেলে এখন পর্যন্ত 59 জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে 3 জন হাম আক্রান্ত শিশু। রুকন উদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম।